মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। সকাল থেকে ঘুম থেকে উঠেই সংসারের কাজ, যাবতীয় কাজ, মাঝে মাঝে ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরা জানো। পরিস্থিতি মানুষকে অনেক কিছুই চেঞ্জ করে দেয়, হয়তো আমাকেও করেছে। হয়তো কোনো সময় পরিস্থিতি ভালো হলে হয়তো আবার সব কিছু ঠিক হবে, হয়তো আগের মতো তোমরা আবার ভিডিও পাবে। কিন্তু কি বলতো, পরিস্থিতির কাছে আমরা সবাই হেরে যাই। তাই জন্য পরিস্থিতির কাছে মাথা নত করেই প্রত্যেক দিন এগিয়ে চলছে। কাজকর্ম হয়ে গেছে মোটামুটি বাসি ঘরে। আর এখন রান্না বসিয়েছি, এই যে দেখো ভাত বসিয়েছি, আর ডালটা না হয়ে গেছে, বুঝলে। তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে কত বড় একটা বিপদ ঘটে যাচ্ছিল। আর এদিকে দেখো, এই যে এটাকে কী মাছ বলো তোমরা জানিও। আমরা তো বলি কাচকি মাছ বলি, তারপরে কি বলে ওটাকে মোরলা, ছোট মোরলা বলি, কাচকি মাছটাই বেশি বলা হয়। এটা পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি, এটা করব এখন। আর ডাল করেছি, আর দেখি একটু গাজর আলু ভাজা করব। অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলা তো, ওই জন্য। তা চলো, পরে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা পরে, এখন বলবো না, পরে। তা চলো রান্নাটা করে নিই। আজ এখানে একটা রান্না করছি। এই রান্নাটা নিয়ে তোমাদের কি বলবো আমি বুঝতে পারছি না। এটাকে কী মাছ বলে তোমাদের আগেই বললাম, কাচকি মাছ বা যাই হোক তোমরা যে নামেই ডাকো। কিন্তু এই মাছটা নিয়ে একটা সমস্যা কি বলো তো, আমার হাজব্যান্ড খায় না। কিন্তু আজকে এমন রান্না করেছি যে আমার হাজব্যান্ড হাত চেটে ফুটে খেয়েছে। মানে সে খাবার সময় খেয়েছে, মানে এত কষ্ট করে রান্না করলাম, অথচ লাস্টে আমার ভাগে কিছুই ছিল না। ওই যে বলে না, মানে স্বাদ এতটাই হয়েছে। আমি তখন বললাম যে তুমি তো খেতেই চাও না এই মাছ, কিন্তু আজকে তোমার এত বলছে না, মাছটা তো সত্যিই ভালো। যখনই এই মাছটা করি না, মানে মাঝে মাঝেই করি, তখন শুধু আমার জন্যই করি, কেননা আমার খুব ভালো লাগে এই মাছটা। আর আমার না সব সময় এই ছোটো ছোটো মাছ আমার খুব পছন্দের, বিয়ের আগে থেকেই। বড় মাছ আমি খুব একটা পছন্দ করি না, ভালোও লাগে না। তা যাই হোক, আজকে একটুখানি খুশি খুশি ব্যাপার, সেটা তোমাদের সাথে পরে তো তোমরা দেখতেই পাবে। তার আগে আমি সকাল থেকে উঠেই কাজগুলো করে নিলাম, কেননা কাজগুলো তাড়াতাড়ি না করলে অসুবিধা হয়ে যাবে পরের দিকে। তা ভাবলাম যে না, ঘরের কাজগুলো একটু করে নিই। আর এখানে কী হচ্ছে বলো তো, ড্রেসিং টেবিলটা প্রচণ্ড ধুলো পড়ে। আমি জানি না এত ধুলো কোথা থেকে আসে, কি হয় আমি কিছুই বুঝতে পারি না, জানো তো। প্রচণ্ড ধুলো পড়ে, তাই আমি আজকে বললাম যে থাক, আজকে একবারে বসেই পড়বো, একদম বসে বসেই সব কাজগুলো করবো। যখন কাজের মধ্যে ব্যস্ত থাকি না, তখন নানা রকমের চিন্তাগুলো মাথার থেকে দূর হয়ে যায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজেকে ব্যস্ত রাখার। পরিস্থিতি যতই খারাপ হোক, নিজেকে সবসময় হাসি খুশি রাখলে কী হয় বলো তো, মনও ভালো থাকে আর সব কিছু ঠিকও হয়। যাই হোক, এইভাবেই সংসারের কাজকর্মগুলো প্রত্যেক দিন করি। যখন নিজের সংসারটাকে মনের মতন করে সাজিয়েছি, তখন তো কাজগুলো করতেই হবে, কিছু করার নেই, জানো তো। তা যাই হোক, এখন আমি এখানে বসে পড়েছি পরিষ্কার করতে, কেননা এটা পরিষ্কার না করলেও হবে না। তাই আমি বললাম যে না, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিই, করে টোরে তারপরে। আর প্রচণ্ড গরম লাগছে গো, এত গরম মানে কল্পনার বাইরে। মানে এরকম গরম না, চট করে মানে কি বলবো তোমাদের কাছে, অসম্ভব গরম, অসম্ভব গরম। এই গরম মানে টেকাই যাচ্ছে না, এত গরম। তা যাই হোক, এখন আমি দেখো এই মানে কি বলবো তোমাদেরকে, এখন এগুলো একটুখানি পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে আবার রান্নাঘরে কাজ আছে, রান্নাঘরে যাব। কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেকটা কাজই করতে হবে, কেননা দেখবে যখন আমরা কোনো কাজে হাত দিই, আমার তো অন্তত মনে হয় যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয়, কাজ না করেও ভালো লাগে না। মানে যতক্ষণ কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন গুটানো, মাঝে মাঝে না কি হয় বলো তো, মানে আস্তে আস্তে না সংসারে যতই মানে গভীরে ঢুকার, এতদিন ধরে তো সংসার ধর্ম করছি, কিন্তু একঘেয়ে যদি নাও লাগে, কিন্তু মাঝে মাঝে না একটু তো বোরিং লাগে, কিন্তু কিছু করার নেই। বোরিং লাগলেও কাজগুলো করতেই হবে, কেন এই সংসারটাকে যখন নিজের হাতে আমি দাঁড় করিয়েছি, তখন তো আমাকে তার দায়ভার তো নিতেই হবে, তাই না? তা যাই হোক, তোমাদের দাদাভাই আজকে যায়নি দোকানে, ঘরেই রয়েছে, ওই যে বললাম। কিন্তু অনেক একটা সময় বললাম না, প্রচুর কষ্ট করেছি গো, প্রচুর কষ্ট করেছি, ধৈর্য ধরেছি। আজকে ধৈর্য ধরেছিলাম বলেই হয়তো আস্তে আস্তে হবে সব কিছু। আমি বিশ্বাস করি ধৈর্য মানুষকে, সময় একটু শুধু সময় দিতে হবে, ধৈর্য মানুষকে সব কিছু দেয়। আর ভগবান তো আছে। শেষ পর্যন্ত ফাইনালি যে স্বপ্নটা অনেক দিন ধরে দেখেছি, সবার ঘরে দেখেছি সব কিছু, আজ ফাইনালি সেই স্বপ্নটা আমার পূরণ হতে চলেছে। তা অনেক কষ্ট, জানো তো, অনেক কষ্ট করেছি, অনেক মানে কি বলবো তোমাদেরকে, এই সংসারের পিছনে 21 বছরের সংসারের জীবনে অনেক কষ্ট আছে, অনেক, যেগুলোকে বলতে বসলে একটা ইতিহাস হয়ে যাবে। লোকের অনেক অপমান, অবজ্ঞা সব কিছু রয়েছে আমার এই সংসার জীবনে, কিন্তু কোনো দিন কাউকে মুখ ফুটে কিছু বলিনি, দাঁতে দাঁত চেপে সবই সহ্য করেছি। শুধু এই মানুষটার উপর ভরসা করেছি,
যদি আমার সঙ্গে যে মানে আমি যার সঙ্গে সারা জীবন পায়ে গেছে বন্ধুরা, সেই মানুষটা কাজ করে ধরে। আর আজকে তোমাদের সাথে সব শেয়ার করতে পারিনি, তখন বললাম না তাড়াতাড়ি করে কাজ করতে গিয়ে একটা বড় বিপদ ঘটে যেত, জানো তো। আজকে কী হয়েছে জানো তো, ভাতের মার ফেলছি তাড়াহুড়ো করে। এবার আমি না বুঝতে পারিনি, জানো তো, তাড়াতাড়ি করে করছি তো। এবার তোমাদের দাদাভাই মর্নিং ওয়াক করে এসছে, মর্নিং ওয়াক করে আসার পর বলছে আমাকে খাবার দাও। তো আমি ততক্ষণে ভাতটা হয়ে গেছে। আমার একদমই মনে নেই যে ভাতের হাঁড়িটা তো আমি বসিয়েছি, কিন্তু ভাতের চাল তখনও দিইনি, জলটা গরম হয়ে গেছে। আমি ওই অবস্থায় হাত দিয়ে ধরেছি, আর হাতটা না পুরো লাল হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে কি না। প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তারপর আর কাজকর্ম মানে দেখবে কোনো কিছুতে ছ্যাঁকা লাগলে খুব কষ্ট হয় কাজ করতে, তাও কোনো রকমে ঘরটা ঝাড় দিয়েছি। তখন তো দেখলে বিছনা টিছনা করেছি। আর আজকে আমাদের একটা নতুন জিনিস, মানে কি বলবো তোমাদেরকে, ধৈর্য ধরেছিলাম এক সময়, আস্তে আস্তে করে অনেক দিন থেকেই ভাবছি, অনেক দিন না অনেক বছর ধরে ভাবছি, অনেক দিন বলবো না, অনেক বছর ধরেই ভাবছিলাম। কেন তোমাদের দাদাভাইয়ের খুব কষ্ট হতো। আমাদের তো সেল রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানে মাল বিক্রি করতে হয়, তখন মানে রাস্তায় দাঁড়িয়ে, তখন কি গরম, কাঠফাটা রোদ, অনেক কষ্ট করছে গো, অনেক কষ্ট। তা যাই হোক, পরে তোমরা জানতে পারবে আস্তে আস্তে, কি বলছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে। তা এখনও আমাদের মানে যেটা কিনেছি বা যেটা স্বপ্ন, দুজনেরই মিলিত প্রচেষ্টার ফল, আমাদের দুজনে না করলে এটা হতো না, এটা করারই ছিল। হ্যাঁ, এটা নতুন হয়তো বলতে পারো যে দিদিভাই এটা তো মোটামুটি সবারই, সত্যি সবার ঘরেই আছে মোটামুটি, কিন্তু আমার কাছে এটা সত্যি একটা মানে বলে না মধ্যবিত্ত সংসারে জিনিস করাটা অনেকটা ভাগ্যের ব্যাপার। আর আমি কোনো দিন ভাবিও নি যে আমার কোনো দিন হবে। আসলে কি বলতো, ধৈর্য ধরলে একটা না একটা সময় সব কিছুই হবে, শুধু সময়ের অপেক্ষা, একটু সময় দিতে হবে নিজেদেরকে, এটাই। তা চলো পরে কথা হবে। কি এখনও লোকজন আসবে মানে লাগানোর জন্য, তা কি লাগাচ্ছি সেটা তোমরা আসলেই দেখতে পারবে। এখন আর তোমাদের কিছু বলবো না, পুরোটা কমপ্লিট হোক, তারপরে আজকের ভিডিওটা বেশ ভালোই হবে আশা করি। চলো, ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঘরে আমার সেই স্বপ্নের জিনিস, যেটা আমি সত্যিই কোনো দিন ভাবিনি আমাদের হবে কি না। তোমাদের দাদা ভাইয়ের একা, এখানে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, হয়তো কিছুটা হলেও আছে, কিন্তু তার পুরোটা অনেক কষ্ট করেছে তোমাদের দাদা ভাই। এই যে আমাদের এসি এসছে, তাই এসি এখন ইনস্টলেশন হচ্ছে, তারা মানে লোকজন চলে এসছে, তারা ঠিকঠাক করছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি জানি হয়তো অনেকেই বলবে এসি তো সবারই থাকে, সত্যি সবার থাকে, কিন্তু আমার মতো মধ্যবিত্ত সংসারে মানে নুন আনতে পান্তা ফুরানো সংসারে এরম একটা জিনিস পাওয়া সত্যিই ভাগ্যের কথা। আমি অনেক ভাগ্য করে এরম আমার হাজব্যান্ডকে পেয়েছি, এখানে আমি বলতে কোনো দোষ নেই। অনেক হয়তো সময় লেগেছে, কিন্তু সে আমার সব চাহিদাই পূরণ করছে আস্তে আস্তে করে। এই নিয়ে অনেক সময় ঝগড়াঝাঁটি, কিন্তু আমি তাকে বুঝেছি, বোঝার চেষ্টাও করেছি যে না। আর এই যে দেখো এখানে ড্রিল মেশিন দিয়ে ফুটো করছে, কোন জায়গায় লাগাবে সেটা দেখছি, আমিও দেখছি, তোমাদের দাদাভাইও দেখছে। কারণ ওরা ঠিক মাপঝোপ করেই করবে কাজটা, কারণ এটা তো একবারই হবে, বারবার তো আর হবে না। আর এখানে দেখো ওরা সব কাজ করছে, মানে এসির পাইপ ঠিক করছে, বেশ ভালো লাগে দেখতে, নিজের চোখে স্বপ্ন পূরণ হতে দেখে কার না ভালো লাগে বলো। আর এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আর আমি দাঁড়িয়ে দেখছি, ছাদেই লাগালাম, বুঝলে তো, কেননা আমাদের তোমরা তো জানো। আর এই যে দেখো এখানে সব ছাদের পাইপে, এটা হচ্ছে আমার মানে ছাদের জানলার উপরেই দিচ্ছি। তা তোমাদের দাদাকে বললাম একটু ঠিকঠাক করে, এখন ঘড়িতে বাজে প্রায় 3:30 4টের কাছাকাছি, স্নান টান হয়ে গেছিলো, তো আবার সব কিছুই করতে অনেক কষ্ট করেছি একটা সময়, সেই কষ্টের ফল। যাই হোক, তোমাদের সবার আশীর্বাদে, তোমাদের দাদাভাইয়ের আর আমার দুজনের কন্ট্রিবিউশনে আজকে একটা মানে স্বপ্ন পূরণ হলো, একটা অনেক দিন, মানে সেই কবে বিয়ে হয়েছে তার এত বছর পর সবারই ঘরে যখন দেখতাম মনে হতো হ্যাঁ আমারও একদিন হবে। তা যাই হোক, আজকে ফাইনালি কষ্ট করে হলেও লাগাতে পেরেছি। তা তোমরা আশীর্বাদ করো যাতে আরও এগিয়ে যেতে পারি এইভাবেই। হ্যাঁ, ইউটিউব করে তো সব কিছু হয় না, নিজেদেরও কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। তা চলো পরে আবার কথা হচ্ছে। আজকে দেখো ঘুমও হয়নি, কোন ঘুরিতে 3:15 বাজে। চলো, ফাইনালি দেখো লাগিয়েই দিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে কি বলো তো, মানে লাগানোটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, তারপরে তো আস্তে আস্তে কী করে মেনটেন করতে হয় সেটা তো অনেক পরে। তা যাই হোক, ঘরটা এখন কতটা সুন্দর লাগছে না তোমরাই বলো তো। কি বলবো, লাগানোর পরে নিজের ঘরকে নিজেই চিনতে পারছি না। স্বপ্নের জিনিস একটা, সত্যি এত স্বপ্নে মানে এরকম জিনিস যে সত্যি আমার ঘরে কোনো দিন বসবে আমি কোনো দিনই ভাবতে পারিনি। আমার কাছে এটা স্বপ্নই মনে হচ্ছে।
মানে আমাদের মতো সংসারে তোমাদের দাদাভাই না এখানে ঘুমাচ্ছে, জানো তো। আর ওকে আর দেখালাম না, মানে খুব সারাদিন খুব পরিশ্রম হয়েছে তো, এবার ঘুমিয়ে পড়েছে, তা ওকে আর দেখালাম না তোমাদেরকে, আর ডাকিও নি। তারপরে তো আমার টুকটাক কাজ আছে, আজকে আর রান্নাবান্নার দিকে বেশি ভাবছিলাম বাইরের থেকে, কিন্তু কি বলবো তোমাদেরকে, বাইরের খাবারে এত পরিশ্রম, স্নান করেছি জানো তখন 7টার কাছাকাছি বাজে। তা যাই হোক, এখন একটু চুলটা আঁচড়ে নেবো, স্নান টান করে ভিজা চুল তা আঁচড়াবো, আঁচড়ে টাচড়ে তারপরে আবার রান্নাঘরে যাব, একটু চাটা খাবো, খেয়ে তারপরেই। আর যখনই আমি চুল আঁচড়াতে আসি না, আমার কাছে যেন পাকা চুলগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে, জানো তো, দেখতে পাচ্ছ তো। মানে কত তাড়াতাড়ি যে বুড়ি হয়ে যাচ্ছি সেটাই আমি ভাবি, আয়নার সামনে দাঁড়ালে নিজের আসল রূপটা দেখতে পাই। মানে কি বলবো, অন্য সময় তো দেখার সময় হয় না, তাই না? যে আয়নার সামনে দাঁড়ানোর সময় কোথায় বলো, সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, নিজেকে নিয়ে যে একটুখানি ভাববো সেই সময়টুকু পর্যন্ত নেই। যে সারাদিন তো কাজের মধ্যে, সকাল থেকে রাত অবধি তো আমাদের মতো গৃহবধূদের তো সারাক্ষণ রান্নাঘরেই কেটে যায়, সময় কই তাদের দিকে তাকানোর, মানে নিজের শরীরের দিকে তাকানোর বা নিজেকে চর্চা করার। এটা আমার কোনো দিনই ছিল না, তবে আয়নার সামনে আসলে একটুখানি চর্চা করি, তখন মনে হয় যে না, নিজের রূপটা হয়তো নিজেই দেখতে পাই। যখন আয়নার সামনে আসি তখন নিজের আসল রূপটা দেখতে পাই, ঠিক আছে, তার আগে তো না। ঠিক আছে, তা চলো এদিকে আমি চুল টুল আসতে নিই, তারপর রান্নাঘরে যাব, রান্নাঘরে প্রচুর কাজ আছে, সেই কাজটা শেষ করে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তো চলো, চুল বাঁধা আঁচড়ানো হয়ে গেছে, এবার চুলটাকে খোপা করে নিই। খোপা করে, চুল খোপা করতে না আমার খুব ভালো লাগে, জানো তো। আগে তো খুব লম্বা চুল ছিল, যখন আমি ক্লাস 9-10-এ পড়ি তখন প্রচুর চুল ছিল, এরকম মা দুটো করে বিনুনি করে দিত, বিশ্বাস করো, মানে আমার একদম কোমর ছাড়ানো চুল ছিল। মারও খুব চুল ছিল, আর চুল না বেশি একটু বড় থাকলে বেশ ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই না ছোটো চুল একদমই পছন্দ করে না। যাই হোক, চুলটা ভালো করে বেঁধে নিলাম, বেঁধে নেওয়ার পরে তারপর একটুখানি মোবাইলটা দেখছি, তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা একটুখানি দেখলাম, মনে হলো যেন একটা ফোন এসছে। তা ওরও সমস্যা হচ্ছে কেন বলো তো, আজকে মানে 2-3 দিন মানে এই কাজের জন্য যেতেও পারছে না দোকান, যেদিন কিনতে গেল সেদিনও পারিনি, আর আজকেও তো যেতেই পারলো না। তো চলো রান্নাঘরে যাই, ও হয়তো বিশ্রাম করছে, কিন্তু আমরা মেয়েরা কি বলো তো, আমরা সব কিছু কষ্ট করে, সব কিছু সবাই কষ্ট করে, কিন্তু আমাদের কষ্টটা না কোনো দিন কেউ বুঝতে পারে না। আমরা কিন্তু সবার জন্য ভাবি, সবার জন্য কষ্ট করি, এই সংসারের জন্য সবার যতটা, আমার হাজব্যান্ডের যতটা অবদান আছে তার থেকে কিন্তু আমার কোনো অংশে কম না, একটু হলেও আমার আছে, কিন্তু তবুও আমি কোনো দিন মুখ ফুটে কিছু বলিনি, সব কিছু মানিয়ে নিয়েছি, সব পরিস্থিতির সাথে নিজেকে সব কিছুর সাথে তৈরি করে রাখি আমি। যখন মানুষ একটা সময় যখন খুব কষ্ট হতো, যখন লোকে আমাকে, মানে কি বলবো, তোমরা তো সবই জানো, তোমাদের ভিডিওতে আমি সব কিছুই বলেছি, কিন্তু আমি এগুলো নিয়ে আর বেশি নাড়াচাড়া করতেও চাই না। একদিন এটা মানে কি বলো তো, আমি বিশ্বাস করি যে আস্তে আস্তে করে সবই হবে একদিন, কিন্তু ধৈর্য আর সময়টা ধরতে হবে। ধৈর্য ধরলে একদিন, আর ভগবান তো আছে, ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। ভগবান যদি চায় একদিন আমার সবই হবে। আমার ভগবানের উপর বিশ্বাস, নিজের উপর যতটা বিশ্বাস তার উপর ভগবানের উপর বেশি বিশ্বাস। আর তোমাদের দাদাভাই পাশে থাকলে আমার তো আর কোনো চিন্তা নেই। এরকম হাজব্যান্ড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, ভগবানের আশীর্বাদে আমি এরকম হাজব্যান্ড পেয়েছি যে আমার সুখে দুঃখে, আর এরকম হাজব্যান্ড পাওয়া তো ভীষণ ভাগ্যের কথা। আজকে যদি তোমাদের দাদাভাইকে আমি না পেতাম, তাহলে এটা দেখছো, এটা না একটু নড়ছে, জানো, এটাকে ঠিক করতে হবে। তোমাদের দাদাভাইকে যদি আমার জীবনে তোমাদের দাদাভাই না আসতো, তাহলে আমার জীবনটা যে কীরকম হতো সেটা ভেবেই আমি আতঙ্কিত হয়ে উঠি। আজকে এই মানুষটা পাশে আছে বলেই, আমি কিছুটা ঝগড়াঝাটি সব কিছুই হয়, কিন্তু এই মানুষটা পাশে আছে বলেই আমি অনেকটা সাহস দেখাতে পারি, তার সাথে আমি সব কিছু ঝগড়াঝাটি অভিমান করতে পারি, এই মানুষটা পাশে আছে বলে। ঠিক আছে, তা চলো একবারে পরে রাতের রান্নায় ফিরে আসি, আজকে আর শরীরে দিচ্ছে না গো। চলো বন্ধুরা, চলে আসলাম রাতের রান্নায়, আর আজকে রান্না করব একটু ডিমের তরকারি, হাঁসের ডিমই করব ভাবছিলাম, বললাম না বাইরের খাবার, কিন্তু ভাবলাম যে থাক, আর বাইরের খাবার খাবো না, সারাদিন পরিশ্রম হয়েছে, দুপুরেও ভালো করে খেতে পারি, রাতে একটুখানি করবো খাবার। আর এই যে দেখো, এই ডিমটা হচ্ছে ছেলের, কেননা ও তো মুরগির ডিম খায়, আমরা হাঁসের ডিম খাই, বুঝলে তো। যাই হোক, 3খানা ডিম দিয়েছি। আর তোমাদের দাদাভাই আজকে তোমার সারাদিনই তো বাড়িতে ছিল, তো মানে কোনো কি বলবো তোমাদেরকে, ও তো মানে সারাদিন একটু হাঁসের ডিমটা হলে বেশ ভালোই খায়, তাই ভাবলাম থাক একটু কষা কষা করে রান্না করি। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, শরীরটা ভালো লাগছে না, সারাদিন খুব পরিশ্রম হয়েছে। তা আমার নতুন জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তাদেরকে ধন্যবাদ, আর যারা আমার পুরনো বন্ধু তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি, আর এইভাবেই একটা একটা করে আমি আমার লক্ষ্যে এগোতে পারি। ঠিক আছে, তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে একদিন আমি সব কিছুই করতে পারবো।
দেখো ডিমের তরকারিটা মোটামুটি হয়ে গেছে, অনেক বকবক করে ফেললাম। আর আজকে ডিমের তরকারিটা না অসাধারণ হয়েছিল, খেতে খুব টেস্ট হয়েছিল। তা চলো আজকের ভিডিওটা আর আমি বেশি দূর বাড়াবো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের পরিবারের প্রতি নজর রেখো। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, টাটা।